গুরুদেব, আমার মনে আজ এমন এক প্রশ্ন উঠেছে যা আমাকে গভীরভাবে নাড়া দিচ্ছে। সবাই বলে, কাজ করো, কাজই জীবনের মূল মন্ত্র। কিন্তু আমি যত কাজ করি, ততই দেখি অশান্তি বাড়ছে। কেউ বলে কাজ করলে মুক্তি, কেউ বলে কাজই দুঃখের কারণ। আসলে কর্মযোগের গোপন রহস্য কি? আমি কি ভুল পথে হাঁটছি? বৎস, তুমি এমন প্রশ্ন করেছ যা যুগযুগান্তর ধরে সাহায্যরা খুঁজে ফিরছে। আজ আমি তোমাকে কর্মযোগের সেই গোপন রহস্য জানাব। কিন্তু মনে রেখো, একবার শুনলে আর তুমি আগের মতো থাকতে পারবে না। গুরুদেব, এত বড় কথা! তবে দয়া করে আমায় শেখান, কর্মযোগের অন্তরালে কি আছে। শোনো বৎস, আজ আমরা অধ্যয়ন করব স্বামী বিবেকানন্দের কর্মযোগ। কেন এই কর্মযোগ এত জরুরি, বিশেষত এই যুগে, তার কিছু বিশেষ কারণ আছে। প্রথমত, সময় যতই এগোয়, কাজ ততই বেড়ে যায়। মানুষ ভাবে প্রযুক্তি, যন্ত্র, মেশিন আমাদের কাজ কমাবে। কিন্তু সত্য হল, কাজ প্রতিদিন বেড়েই চলেছে। সময়ের স্রোতও যেন কাজকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ গুরুদেব, আমিও দেখি মেশিন বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, তবু বিশ্রাম নেই। কেন এমন হয়? কারণ দ্বিতীয় রহস্য, কাজ নিজেই আরও কাজ সৃষ্টি করে। একজন অফিস কর্মী ভাবে, আজ সব কাজ শেষ করব, তারপর শান্তি। কিন্তু দেখা যায়, এক কাজ শেষ হতেই নতুন কাজ এসে দাঁড়ায়। কাজ যদি সঠিকভাবে না হয়, তবে তা নতুন আকাঙ্ক্ষা জাগায়, আর আকাঙ্ক্ষা আরও নতুন কাজ তৈরি করে। এটাই কর্মের চক্র, যা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। গুরুদেব, তাহলে কি আমাদের কাজই আমাদের বেঁধে রাখছে? হ্যাঁ বৎস, আমেরিকায় এক জরিপ হয়েছিল। ওরা গ্যাজেট প্রেমী, অগণিত যন্ত্র, প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু দেখা গেল, গ্যাজেট ব্যবহার করার আনন্দ তারা কমই পায়। বরং সময় কেটে যায় সেই গ্যাজেটের যত্ন নিতে নিতে। এটাই মানুষের জীবন, অতিরিক্ত ভোগ আমাদের আরও বেঁধে রাখে। একটা গাড়ি থাকলে সুবিধা, কিন্তু দুটো হলে সময় কাটে ধোয়া মোছায়, সার্ভিসিংয়ে। টিভিতে 4টা চ্যানেল থাকলে দেখা যায়, কিন্তু 500 চ্যানেল থাকলে সময় কেটে যায় শুধু পাল্টাতে পাল্টাতে। তাহলে গুরুদেব, কাজ কি আমাদের অশান্তির কারণ? তৃতীয় রহস্য এখানেই। কাজের উদ্দেশ্য হওয়া উচিত, আমরা যেন জীবন উপভোগ করি। কিন্তু বাস্তবে কাজ আমাদের অশান্ত করে তোলে। স্বার্থপরতা বাড়ায়, চরিত্রহীনতা আনে, ভোগবিলাস বাড়ায়, আর শেষ পর্যন্ত দুঃখ বাড়ায়। কিন্তু বৎস, ভুলে যেও না, কাজের আসল উদ্দেশ্য হল মুক্তি। মুক্তি? কাজ করে কিভাবে মুক্তি পাওয়া যায় গুরুদেব? বৎস, আমরা গরিব হলে কাজ করি দারিদ্র্য থেকে মুক্ত হতে। অজ্ঞ হলে পড়াশোনা করি অজ্ঞতা থেকে মুক্ত হতে। প্রতিটি কাজের অন্তরে আছে স্বাধীনতার তৃষ্ণা। কিন্তু মনে রেখো, স্বাধীনতা বাইরের নয়, স্বাধীনতা হল মনের। মন মুক্ত না হলে কোনো রাজনৈতিক স্বাধীনতা, কোনো অর্থনৈতিক স্বাধীনতা আমাদের পূর্ণতা দিতে পারবে না। গুরুদেব, যদি কাজই আমাদের অশান্তির কারণ, তবে কি কাজ করা উচিত নয়? না বৎস, ভুলভাবে করা কাজ চাপ সৃষ্টি করে। কিন্তু সঠিকভাবে করা কাজ মুক্তি আনে, চরিত্র গড়ে, আনন্দ আনে, জ্ঞান দেয়। একবার এক সাধু এক রাজাকে সাহায্য করলেন। রাজা তাকে পুরস্কার দিতে চাইলেন। সাধু বললেন, আমাকে সেই কাজ দাও যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সবাই অবাক। কিন্তু সাধু রাতে অপরাধীদের ভগবানের গল্প শোনাতেন, কীর্তন করাতেন। অপরাধীরা মৃত্যুর সময় ভগবানের চিন্তায় ডুবে যেত। তখন মাথা কাটা হলেও তারা মুক্তি পেত। বৎস, দেখছ তো, কাজের ধরনই আসল। উদ্দেশ্য যদি শুদ্ধ হয়, কাজও মুক্তির পথ হয়ে ওঠে। গুরুদেব, এ যেন এক অদ্ভুত রহস্য। হ্যাঁ বৎস, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ধ্যান কাজ। যদি ভুলভাবে করো, তবে অহংকার, সন্দেহ, ভ্রান্তি বাড়ায়। কিন্তু সঠিকভাবে করলে সেই একই ধ্যান মুক্তি দেয়। আজকের যুগ কর্মের যুগ। মানুষ ভাবে প্রার্থনা করলে অকর্মণ্য, আর সারাদিন দৌড়দৌড়ি করলে সে সফল। কিন্তু আসল রাক্ষস আমাদের ভেতরেই, অশান্ত মন। আমরা কাজ দিয়ে তাকে বশ করার চেষ্টা করি। কিন্তু প্রকৃত মুক্তি আসে বিশ্রামে, ভক্তিতে, ধ্যানে।
গুরুদেব, আজ আমি বুঝলাম, কাজই বাঁধন নয়, বাঁধনের কারণ আমাদের কাজ করার ধরন। সঠিকভাবে করলে কাজই মুক্তির পথ। ঠিক তাই বৎস। কর্মযোগের রহস্য একটাই, কাজ করে মুক্তি পাওয়া যায়, যদি উদ্দেশ্য হয় পবিত্র এবং মন থাকে নিঃস্বার্থ।